স্নান করার পরে ডাব খাওয়া যেতে পারে, তবে দীঘার থেকে ডাবের দাম কিন্তু বেশি। লালগঞ্জ। এটা কি দাদা? এটা অক্টোপাস। এটা অক্টোপাস। এটা স্কুইড। হ্যাঁ, এটাও তো অক্টোপাস। এই হচ্ছে পেটাই পরোটা আর তার সাথে ঘুগনি, আলু আর মটরের তরকারি। কেমন লাগছে সকালে ঘুরতে উঠে? সকালে উঠে নি আমি 2:30টার সময় উঠেছি রাত্রি। সিরিয়াসলি 2:30? আমাদের অনেক মেম্বার রয়েছে সামনে, তাই না? একটা একদিনের ছুটি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি বকখালি। সঙ্গে রয়েছে আমাদের পুরো ব্যাটালিয়ন, মানে আমাদের পুরো ফ্যামিলি। এবার আমাদের সাথে তোমরা ঘুরবে বকখালি। দীর্ঘ একটা 2.5 ঘন্টার উপর জার্নি করেছি। 2.5 ঘন্টা জার্নি করার পর আমাদের বাস কাকদ্বীপে দাঁড়িয়েছে। হাতানিয়া দোয়ানিয়া নদীর উপরে এই ব্রিজটি নির্মাণ হয়েছে প্রায় 4 বছর আগে। এই ব্রিজটি যখন ছিল না তখন এই নদী পার হওয়ার জন্য ভরসা করতে হতো ভেসেলকে। আপনি কলকাতা থেকে 2 চাকা 4 চাকা যাই নিয়ে আসেন না কেন, আপনাকে কিন্তু ভেসেলের মাধ্যমেই এই নদী পার হয়ে তারপর রওনা হতে হতো বকখালির উদ্দেশ্যে। আমরা প্রায় পৌঁছেই গেছি, আর কিছুক্ষণ বাদই নামবো। মানে 4 ঘন্টার জার্নি করে আমরা 9:30 নাগাদ পৌঁছালাম বকখালিতে। এবার আমাদের হোটেল খোঁজার পালা। তো আমরা বিচে যাওয়ার আগে যে ডান দিকে রাস্তাটা আছে সেটা দিয়েই প্রবেশ করব। বাস থেকে তো নামলাম, নেমে আমরা এবার এখন হোটেল খুঁজতে ঢুকেছি। আগে একটা হোটেলে গেছিলাম, সেখানে প্রবলেম যেটা হলো সেটা একটাই রুম নন এসি পাচ্ছি, আর এসি পাচ্ছিলাম। তো তাই ওটা ছেড়ে আমরা এগিয়ে আসলাম হোটেল নেস্ট। হোটেল নেস্টে ঢুকছি, দেখি কটা রুম পাওয়া যায় এখানে। এইদিকে আমরা গেছিলাম এই রাস্তাটা ধরে, এটা বিচের দিকে যাচ্ছে রাস্তাটা। তো এখানে হোটেল খুঁজলাম, একসাথে 4টে রুম আমরা পাচ্ছি না। আমাদের 4টে রুমই দরকার, একসাথে 4টে রুম আমরা এখন পর্যন্ত পাইনি। দেখি আরও বাজারের ওই দিকটা করে কিছু রুম রয়েছে, হোটেল রয়েছে, তো তাদের ওখানে গিয়ে পাওয়া যায় কিনা একবার দেখে আসি। হোটেলটা আমরা এখানে নেব বলে স্থির করলাম, হোটেল নেস্ট। এখানে আমরা রুম পাচ্ছি, নিচেতে 3টে পেয়েছি নন এসি, আর ফার্স্ট ফ্লোরে একটা পেয়েছি। আমরা এখন নেস্টে তো রয়েছি, তোমাদের দেখালাম রুমগুলো, তোমাদের পরে আরেকবার দেখাবো। একটু আমরা ঠিকঠাক করে নিই। এখন যাচ্ছি একটু বিচের দিকে। এখন শুনছি জোয়ার আছে, চান করতে পারা যাবে। আমি চান করবো না, মামাম করবে। ওদেরকে টোটো করে পাঠিয়ে দিয়ে আমরা এখন বিচের দিকে যাচ্ছি। আমরা আমাদের হোটেলটা বেশি দূর না, যে মেন রাস্তা থেকে হাঁটলে খুব বেশি হলে তো আধা সেকেন্ড লাগবে। আধা মিনিট বলতে গেছি, আধা সেকেন্ড। আর বাবা আর দুই বাবা পেছনে, আর আমরা দুজন। এটা হচ্ছে মেন রাস্তা। এই মেন রাস্তা দিয়ে আমরা একটু এগিয়ে আবার টার্ন নেবো ডান দিকে, ডান দিকে আবার বিচের দিকে যাব। আমরা যেখানে রয়েছি সেখান দিয়েও আমরা যেতে পারবো বিচেতে, কিন্তু ওখান দিয়ে বিচে জোয়ার চলছে, কেউ নামতে পারবে না। আমরা তো নামতে পারবো, তারা নামতে পারবে না, বয়স্ক লোকেরা। তো আমরা মেন বিচের দিকে যাচ্ছি। এই যে বিচে ভারী লোক আছে, বলে বকখালিতে লোক হয় না নাকি কি জানি না, হয়তো দীঘার মতো প্রচুর ভিড় হয় না, বাট লোক আছে আজকে। শনি রোববার দিনে লোকটা হয়। বাস স্ট্যান্ডের উল্টো দিকের রাস্তা ধরে সোজা পৌঁছে যেতে পারা যায় বকখালি বিচ। আর এই রাস্তা ধরেই আমরা হেঁটে চলতে শুরু করলাম। রাস্তার বাদিক বরাবর রয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটি ট্যুরিজম প্রপার্টি, যেটি হলো বালুতট। এবার আসা যাক আমরা কিভাবে এলাম। আমরা সকাল 5:30টার বাস, যেটা ধর্মতলা থেকে ছাড়ে, সেই বাসে চেপে আমরা পৌঁছালাম এখানে 9:30টায়। মানে মোটামুটি 4 ঘন্টা আমাদের সময় লাগলো। আর এই জার্নিটা খুব একটা খারাপ ছিল না, কারণ রাস্তার অবস্থা মোটামুটি ভালোই ছিল। আর এই যে দেখছেন, এটা হচ্ছে বালুতটেরই একটি ট্যুরিজম প্রপার্টি, এবং এখানে থাকতে গেলে আপনাকে খরচ করতে হবে মোটামুটি 3,500 থেকে 4,000। তো রুমগুলো শুনেছি নাকি খুবই ভালো, তবে এখনো থাকার মতো কোনো রকম সৌভাগ্য হয়নি। আশা করি পরবর্তী কোনো এক সময় এসে থাকবো।
বকখালি বিচে প্রবেশের আগেই পড়বে একটি ফাঁকা জায়গা, আর যেখানে রয়েছে কিন্তু অসংখ্য দোকান আর আছে রেস্টুরেন্ট। এই ফাঁকা জায়গার ডান দিকে রয়েছে একটি পিকনিক স্পট এবং তার সামনে রয়েছে একটি পার্কিং। এই পার্কিং এরিয়াতে কিন্তু আপনি আপনার 2 হুইলার অথবা 4 হুইলারকে রাখতে পারবেন। আরেকটু এগোলেই আপনার এখানে পড়বে টোটো স্ট্যান্ড, আর দু সাইডে যে সারি সারি দোকানগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু আপনি আপনার পছন্দের মতো জিনিস কিনে নিতে পারেন এবং গিফট করতে পারেন আপনার আত্মীয়কে। হ্যাঁ, একটা বড় ঠাকুরের মন্দির রয়েছে একটা ঠিক মাঝামাঝি জায়গা, মানে মার্কেটের মাঝামাঝি জায়গাতে। মনে হচ্ছে দীঘার মতো, ঠিক দীঘার মতোই। দীঘা যেমন সাজানো গোছানো দোকান থাকে সেরকমই দোকান সাজানো গোছানো দুদিকে ছাড়িয়ে দিয়ে বাচ্চাদের বায়না করার জন্য একটা দাম। অনেক রকম ভ্যারাইটি জিনিস আছে, খারাপ লাগবে না। যেরকম বলে সবাই যে বকখালি সে করবো কি যারা মার্কেটিং করতে ভালোবাসে তাদের জন্য ডিগি আছে। তো আমরা বিচে চলে এসেছি, আমরা দেখতে পাচ্ছি দূরে সমুদ্র, সমুদ্রটা দূরে অনেকটাই দূরে, তবে মনে হয় হাঁটাতে আরো দূরে চলে যায়, জোয়ার আছে বললো, তাও তো অনেক দূরেই লাগছে আমার কাছে। এই সেই আই লাভ বকখালি আইটা আবার মাঝে মাঝে কি হারিয়ে যায়, আবার মাঝে মাঝে বসানো থাকে। মাদের তুলে দিয়েছিলাম, ওরা টোটো করে চলে এসেছে বিচে, তো ওদের দেখতে পাচ্ছে একদম এই যে সোজা দাঁড়িয়ে আছে, দেখা যাচ্ছে যদিও। হলো বকখালি বিচ, সামনে খাড়ি, তারপর গিয়ে দূরে সমুদ্র। সমুদ্র অনেক দূর, এরা যাবে বলছে, জানি না পৌঁছবে কিনা আজকে। জল তো আমি দেখতে পাচ্ছি বাড়ছে হুড়ুর করে, সামনে জল অনেকটা বেড়ে গেছে, আসার প্রবলেম না হয়ে যায়। এরা যাবে, তবে সবাই সাবধানে যাতায়াত করে ভালো, এখানে প্রচুর কিন্তু জল বেড়ে যায়। ওই জল কেমন বাড়ছে তো? আমরা কোথায় বিচ করছি, মোবাইল জুম করলেও আমি বিচ খুঁজে পাচ্ছি, মানে বিচ বলতে সমুদ্র খুঁজে পাচ্ছি না। আমার বলাটা ভুল হচ্ছে, আমি সমুদ্র খুঁজে পাচ্ছি না। সাদা বালি দিয়ে আবৃত বকখালি বিচ, আর বিচে ছড়িয়ে আছে অসংখ্য শামুক। অনেকটা হাঁটার পর অবশেষে আমরা কিন্তু সমুদ্রকে খুঁজে পেলাম। আমার সন্তান এবং ভাগ্নি দুজনেই উচ্ছ্বাসিত এই সমুদ্রকে দেখে। তখন আমার মিসেসের দৌড় দেখেছেন? আমরা যখন সমুদ্রের ধারে গিয়ে পৌঁছালাম তখন দেখলাম উপকূল কিন্তু আমাদের থেকে অনেকটা দূরে, মানে দূরে কিছু দেখাই যাচ্ছে না বললে চলে। তাতে কি, আমরা তো সমুদ্রের মজা নিচ্ছি। দেখো সবাই কিভাবে প্রত্যেকে এই সমুদ্রের মজা নিচ্ছে। বর্ষাতে কিন্তু বকখালির ঢেউ নেহাতি কম নয়, দীঘার মতোই, খুব একটা মন্দ লাগবে না, তাই না? দেখো বিচের ধারে, বিচেতে বসার জন্য চেয়ারের ব্যবস্থা আছে, 10 টাকা করে 1 ঘন্টা, 10 টাকা করে, ভালোই আছে। আর ডাব খেলে কি ফ্রি নাকি? ডাব খেলে কি ফ্রিতে বসতে হবে নাকি? হ্যাঁ না, বলছি ডাব খেলে কি ফ্রিতে বসা নাকি? ও আচ্ছা 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 আচ্ছা। কেমন লাগলো জলটা মা? কি বাবা, স্নান করার পরে ডাব খাওয়া যেতে পারে, তবে দীঘার থেকে ডাবের দাম কিন্তু বেশি, মানে 60, 70, 80 এরকম সব দাম আছে। দীঘাতে আমাদের সস্তায় পাওয়া যায়, এখানে বেশি ডাব। এদিকে অনেকেই বসেছে, এদিকেও আছে। কত? 60 টাকা করে ডাবগুলো। সমুদ্র দর্শন করে চলে এসেছি আমরা, আমাদের ওখান দিয়ে টোটো করে জাস্ট 10 টাকা করে পায়ে নিল, আমরা চলে এলাম ওখানে। প্রতিদিন একটু না এক্সারসাইজ করি আমি, তো কিছুই হচ্ছে না, তবে নর্মালি যেভাবে হাঁটা হচ্ছে সেই হাঁটাটা মনে হয় আজকে এক্সারসাইজটাকে কমপ্লিট করে দেবে, সেটা নিয়ে কোনো টেনশন নেই। তো এখন আমরা মোটামুটি ফ্রেশ হয়ে গেছি, স্নান টান করে রেডি হয়ে গেছি। বাবা, শ্বশুরমশাই, শাশুড়ি 3 জন বিচে রয়েছে, কারণ ওরা স্নান করেই গেছিলো, ওদের আজকে বান করেছে, ওরা বিচে মার্কেটটা ঘুরছে। আমরা জাস্ট এখান থেকে এবার বেরোবো, ইউরা এখনো রেডি হচ্ছে, হয়ে গেলে আমরা বিচের দিকে যাবো। কেমন লাগছে বল?
খুব ভালো লাগছে, ভালো লাগছে তো? খুব খুব ভালো লাগছে। ভালো করে যদি আরো মানে স্নানটা করতে পারতাম আরো মজা হতো। তাও ভিজেছি, পুরো করতে পারিনি, জামা চেঞ্জ করে যায়নি বলে যা পরে গেছি তাই পরেই নেমে গেছি জলে। ও, কেমন লাগছে তোমাদের? ঠিক আছে? সব ঠিক। আর আমাদের হুনু বুটলি এইটা তো ফোনে সবসময় ব্যস্ত। তোর খবর কি? বুঝি উড়ি। আমরা এবার একটুখানি খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, তো তাই যাই রেস্টুরেন্টে দিয়ে যাই। ওদের বিচ থেকে উঠতে বলেছি, কিন্তু ওরা তো এদিকে আসবে না, আমরা এদিকেই যাই। মামুন কেমন ছে? কেমন ছে? খুব ফাঁকা হয়েছে, তার থেকে ঠিক আছে। আজকে শনিবারটা একটু ভিড় আছে, অন্যদিন একটু ফাঁকা থাকে, খারাপ লাগে না। মানে এই যে ভিড়টা আছে, এটা দীঘা ফিঘাতে অফ সিজনে থাকে এরকম। দীঘাতে আরেকটু মানে একদিনের জন্য ভালো লাগে। হোটেলটা খুঁজেছি, দেখো পরিতোষ, হোটেল পরিতোষ। কোনো এক্সপিরিয়েন্স নেই, একবার ঢুকে দেখবো কেমন এক্সপিরিয়েন্সটা হবে, তাহলে বলতে পারবো। ঠিক আছে, তো সেইটা হয় দেখি কিরকম খাবারগুলো টেস্ট। আমরা অনেক কিন্তু আমরা দেখি, এবার আমরা দেখছি আর কি। হ্যাঁ, আমরা তো নর্মালি বকখালি বলতে যেটা বুঝিস, দেখা যাক, খাওয়ার পর রিভিউ দেওয়া যাবে। আচ্ছা, বাইরের বোর্ডে যেটা দেখলাম না, যে ডিম মাছ 50 টাকা, রুই মাছ বা 60 টাকা, তো এখানে যেটা বোঝা গেল সেটা হচ্ছে, তোমরাও হয়তো এরকম অনেকেই ভাব করে অন্য জায়গার থেকে কম দিচ্ছে, ব্যাপারটা তা না, ব্যাপারটা হচ্ছে রুই মাছ আর ভাত, রুই মাছের তরকারি ভাত দেবে, সেটা মোটামুটি 60 টাকা, আদার্স কিছু নয়। আর রুই যদি মাছ দেবে আর ভাত দেবে, হ্যাঁ। ওটাই হচ্ছে তোমার 60 টাকা। ওইভাবে ওই সিস্টেমটা ওই হয়। system, আর বাকি যেমন মেন সিস্টেম ওখানে একই দাম, দামের কোনো হেরফের নেই, সবারই একই দাম আছে। এখানে রুই মাছ নিলে 100 টাকা, মাংসগুলো 100 টাকা, সবই একই। তবে হ্যাঁ, এগুলো এসি রুম আছে, খাওয়ার সময় একটু ঠান্ডা পরিবেশে খাওয়া, সেটাও এসি রুম। হোটেলের নাম হচ্ছে পরিতোষ হোটেল, দেখিয়ে দিচ্ছি হোটেল পরিতোষ। এই যে দুপুরের খাবারের মেনুটা দেখে নাও একবার ক্লিক করে। এখানে চাউমিন সবই পাবে, দেখো লিস্ট করে, খারাপ না। তবে খাবার কেমন কোয়ালিটি আমি একটু বাদে জানাতে পারবো। এই যে যেটা তোমাকে বলছিলাম, চলে গেল একটা কথা বলতাম, এই যে এটা হচ্ছে প্লেন মাছ ভাত। এই দামটা দেখে অনেকে ভাবতে পারো যে এটা কি, এটা আছে, এই ব্যাপারটা কিছু না, সেই তরকারিটার সাথে ভাত আর কিছু না। মানে রুই মাছ আর তার সাথে ভাত, হ্যাঁ, এটাই থাকছে। মানে হচ্ছে রুইয়ের সাথে আর কিছু আদার্স জিনিস দিচ্ছে না, ডাল যেটা ডাল তুমি 100 টাকার বিল সিস্টেমে কিনছ, সেটার মধ্যে তুমি আদার্স তরকারি, যেসব তরকারি যা ভাজাটা ব্যবহার সেগুলো থাকছে। এটা দেখে কিন্তু কোনো হোটেলকে চেঞ্জও করবে না, ভুলে গেছে। এটাই বলা, আমরা বুঝে ঢুকেছি, ঘুরিয়ে যে ঢুকেছি। সঞ্জীব বিরিয়ানি নিয়েছে, আর ওদিকে মাম্মা, পিউ আর নিনি বিরিয়ানি নিয়েছে। তো বিরিয়ানিটা আমি একটুখানি টেস্ট করলাম, মোটামুটি, খুব একটা সেটা না। আমি টুরিস্ট এলাকায় এসে তুমি এসে ভালো বিরিয়ানি পাওয়ার আশাও করো না, মোটামুটি খেলে। কেমন খেলে বিরিয়ানি টেস্ট পেলাম, চলে যাবে। আর আমাদের দিয়ে গেছে ভাত, এখন দিয়ে গেছে, এবার কি কি দিচ্ছে দেখছি, দাও আস্তে আস্তে দিয়ে নিক, তারপরে তোমাদের সব ভিডিও তুলে দেখাবো। দেখো শুক্তো দিয়ে গেছে আমাদের, শুক্তোর কোয়ালিটি দেখে নাও, বড়ি আছে বড় বড় দুটো, 3টে বড়ি ছিল। মানে এখানে আমি আর বাবা বসেছি, আর ওদিকে বসেছে, ওদেরও দিয়েছে আলাদা মতো। এখানে ডালও আছে, ডাল একটা সবজি আছে। সবজি আছে। পেটির মাছ আছে, বড়ি মাছের সাইজটা ভালোই দিয়েছে। আর একটা দেখা হচ্ছে ভালোই খেয়েছি জানো, না, রিভিউটা দিয়ে যা দাঁড়িয়ে। ভালোই খেয়েছি, হ্যাঁ। রান্নাগুলো ভালোই লেগেছে। খুব বেশি মশলাও ছিল না, মানে খুব যে না, বাবা বললো মাছটা একটু বাসি, আমার মনে হলো না খুব একটা বাসি, ওটা একদিনের হবে, দুবার ভাজা হয়েছে, এটা বোঝা গেল। কালকের ভেজেছে, আজ ভেজেছে। আমার মাছটা ভালো।
হ্যাঁ, না বাবার মাছ আমি খেয়েছি, বাসি বলতে আমরা একবার দীঘা থেকে গেছিলাম সেখানে। অনেকটা ডাল দিয়েছে, ডালটা রয়ে গেছে। বাবার মাছটা একটু ভাজাটা করা ছিল তো, দুদিনের ভাজা, মানে কালো ভেজেছে আজও ভেজেছে, তাই তো? না, মাছটা আমার ভালো। তাই তো তোমার মাছ চাটনি বাটনি ভালো হয়েছে, চাটনিটা দেখেই বোঝা গেছে ভালো। তাইলে ভালো চাটনিটা। কি হ্যাঁ, 4টে বাজে, এখন আমরা বেরোচ্ছি একটুখানি। আউট সিনগুলো রয়েছে, ওগুলো দেখবো। আর দুটো আমাদের টোটো বুকিং করে দিয়েছে, দুটো টোটোতে করে আমরা 9 জনে যাবো। কি কি আছে দেখি, চলো আমাদের সাথে থাকো। এটা ফ্রেজারগঞ্জের ইকো পার্ক টেন্ট। এটা ঢুকতে গেলে আমাদের 20 টাকা করে এন্ট্রি ফি দিতে হবে। আর এখানে দেখো, মানে এখানে নাইট স্টে করা যায়, থাকা যায়, কিন্তু পার্ক মতো আছে একটা, পার্কটা আছে। পার্ক রয়েছে। এখন আমরা এখানে টিকিট কেটে চিলড্রেন্স পার্ক করা রয়েছে, এখানে আমরা যেতে পারি। তো ওটাই ডিসাইড চলছে আমরা যাবো কি যাবো না। উইন্ড মিলটা ভেঙে গেছে। তাহলে আমরা কোথায় যাচ্ছি আপনারা? লালগঞ্জ কালিস্তান, ওটা মানে কি ওটা? ম্যানগ্রোভ অরণ্য আছে। টোটো ভাইদের কথা শুনে আমরা গিয়ে পৌঁছালাম কালিস্তান সি বিচ। এটা লালগঞ্জ সি বিচের অন্তর্গত। এটা একটা খাড়ির সাথে যে সমুদ্রের সংযোগ সেটা বলা যেতে পারে। হাতানিয়া দোয়ানিয়া নদী নাকি এইখানে এসে মিশেছে সমুদ্রের সাথে। বীচটি ভার্জিন হওয়ার সৌভাগ্যে এখানে লাল কাঁকড়ার কিন্তু দর্শন পাওয়া যায়। ম্যানগ্রোভ অরণ্য এবং এই ভার্জিন সি বিচ যেখানে লাল কাঁকড়ার দর্শন পাবেন, কি এখানে থাকতে ইচ্ছা করছে? হ্যাঁ, থাকারও ব্যবস্থা আছে ঘরে বাইরে লালগঞ্জ বিচ স্টেতে। আপনারা কিন্তু এখানে থাকতেই পারেন। শাক ফাক বিক্রি করছে, আলট্রাল ওই দিকটা গেছে, ওখানে কাঁকড়া দেখতে পেয়েছে। এই দিক দিয়ে নিচের দিকে, এই যে এই রাস্তা দিয়ে আসে। যা ঢুকে যাচ্ছে, সব পালিয়ে গেল। সব পালিয়ে গেলে। না ওই তো আছে অনেকগুলো। কই মা? আর ওই যে ওইখানটা দেখ, লালে ছেয়ে গেছে। তোমরা না একটু আস্তে যাও, মানে খালি পায়ে যাও, ওখানে ভর্তি কাঁকড়া। দেখতে পাবো না আমি, দেখতে যাবো না, দেখতে যাবো না। এটা পোকা এখানে মরে আছে। এটা কিন্তু জ্যান্ত, জানো তো, এটা যাচ্ছে লাইন হয়ে গেছে। চলো দেখে নিচটা, এই দেখো, আচ্ছা, এটা ঢুকে গেল। ঠিক। কি কেমন জায়গা? হ্যাঁ, কেমন জায়গা জায়গাটা? ভালোই, খারাপ না, ভালোই জায়গা। তবে বন্যার সময় তবে বুঝতে পারা যাবে কেমন না হয়। আমরা তো থাকতে আসছি না, বন্যার সময় গেলে লাভ কি আমাদের? হ্যাঁ, আমরা এখন বর্তমানে যখন আছি
আমরা দাঁড়িয়ে এখানে যে পরিস্থিতিতে আমাদের ভালো লাগছে, সবাই মিলে আমরা এখানে এসেছি, হ্যাঁ খুব ভালো লাগছে। তাই তো। পরবর্তীকালে কি ঘটনা হবে সেটা তো দাদা বলছিল এটা যে তো খোঁজাখুঁজি হচ্ছে, যে সোনার তাল পায় তো ভালোই হতো। এখানে কাঁকড়া খুঁজছে, তা আমরা বলে তো মাটির তলায় খনিজ পদার্থ পাওয়া যায়, সেই হিসেবে যদি কোনো রকম যদি খনিজ পদার্থ পাওয়া যেত তাহলে ভালোই হতো। চলো ওরা সব চান করছে ওখান থেকে, ওই দেখো চান করে ফিরছে। হ্যাঁ লোকাল লোক তোরা। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। মামাম চা খাবে? চা খাবা তুমি? আমরা এখন এসেছি মেন ফিশের মৎস্য বন্দরে, সোলার সোলার আর এখানে এন্ট্রি নিল 5 টাকা করে। ওইটা আমরা দুটো গাড়ি ছিল, তো দুটো গাড়িতে টোটাল আমাদের 65 টাকা পড়লো। এন্ট্রি ফি দিয়ে আমাদের ভেতরে ঢুকতে হচ্ছে। গাড়ির জন্য 10 টাকা করে, গাড়ির জন্য 10 টাকা, আর ম্যান পার হেড 5 টাকা করে। এবার আমরা ঢুকি, দেখ চলো। নেবো। আমরা এসেছি বেনফিসের মৎস্য বন্দর, মানে বেনফিশারি। যেমন শঙ্করপুরে একটা আছে, তেমনি বকখালি ফেজারগঞ্জে একটা রয়েছে। দেখার তেমনি কিছু নেই, তবে ওই যে কিভাবে এই যে যেমন দেখাচ্ছে এখানে নৌকাগুলো এসেছে, এগুলো জোয়ারের সময় জল বেড়ে যায় যখন, তখন এগুলো উঠে আসে করে, আবার ভাটার সময় এগুলো থেকে যায়, আবার জোয়ারের জল যখন বাড়ে তখন এদের বের করতে পারলে বের করে না। আর সামনে বড় বড় ট্রলার রয়েছে, যে ট্রলারগুলো কিন্তু গভীর সমুদ্রে যায়, গিয়ে মাছ ধরে। পরন্ত বিকেলে কি না মায়াবী লাগছে জায়গাটা, কি সুন্দর লাগছে, উফ অসাধারণ। প্রকৃতি আর তার নিচে কৃত্রিমতা। এখানে অনেকগুলো বোট আছে দেখতে পাচ্ছি। এই ট্রলার গুলো সব কটা কমলা কমলা, দূর থেকে এগুলো ভারতের ট্রলার বলে কমলা, ভয়ঙ্কর লাগছে দেখতে। আমরা গাড়ি করে এক থেকে এই জায়গাটা দেখছিলাম না, হ্যাঁ, ওই যে দ্বীপ জায়গাগুলোতে মাছগুলো রাখে, চালু করেছে মেশিন, এটা রান্না করে এখানে থাকে, কি সুন্দর। এই যে একটা বোটটা দেখতে পাচ্ছি, দেখি নানারকম টেকনোলজি। এটা ইঞ্জিনটা চালিয়েছে, না এই না এখানে বাদ। এগুলো দেখো মাছ ধরার ট্রলার, এরাই যায় সমুদ্রে মাছ ধরতে। বড় বড় ট্রলার গুলো দেখো, এর ভেতরে এরা রান্না বান্না করে। তারপরে শোয়ার জায়গা দেখো, ওই সাইডটা দেখো, ওই দিকটা দেখো, ওই যে দেখো ওই জায়গাটার মধ্যে ওরা রান্না করে। এত বড় বড় চিংড়ির হাঁড়ি রয়েছে, কতগুলো ওখানে ট্রলার রয়েছে, প্রচুর ট্রলার। ট্রলারগুলো দেখাচ্ছিলাম। ওই যে দূরে ওই পার্কটা পুরো কিন্তু ম্যানগ্রোভ জঙ্গল। এইটা তো, হ্যাঁ এইটা পুরোটাই ম্যানগ্রোভ জঙ্গল। আমরা এখন এসেছি কার্গিল বিচে, সানসেট পয়েন্ট। এখান থেকে দাঁড়িয়ে আজকে আমরা সানসেটটা দেখবো। এটা কোথায়? কার্গিল বিচ, হ্যাঁ কোথায়? রেজাইগঞ্জ, মানে বকখালিরই এরিয়ার মধ্যে এগুলো। লাইটটা কমানো করতে। কার্গিল বিচ বর্তমানে বকখালির জনপ্রিয় বিচগুলোর মধ্যে একটি। এই বিচটি দীঘার মোহনার মতোই বোল্ডার দিয়ে বাঁধানো। অ্যাকচুয়াল এই বিচের পাশেই কোনো এক নদী বা কিছুর মোহনা আছে, যার জন্য জোয়ারের জলকে বাঁধার জন্য এখানে এই বোল্ডারগুলো ফেলা হয়েছে। আর এই বিচে এসে আমরা দেখলাম সূর্যাস্ত, এই জন্য এই বিচকে সানসেট বিচও বলা হয়। আমরা তো দেখছি, তোমরাও এই ভিডিও দেখে আনন্দ লাভ করো।
সানসেট দেখে আমরা চলে এসেছি। এরপরে আমরা এসেছি সন্ধ্যেবেলা জিনিসটা কিরকম থাকে সেরকম দেখতে। আর প্রচুর খাবারের দোকান আমরা সকালবেলা এসে দেখে গেছি। এখন নিশ্চয়ই ওগুলো ওপেন করে দেখতে পাবো। চলো কি খাবার আছে দেখি তারপরে খাবো। আজকে ট্যুরটাও ভালো হচ্ছে বলো, তো আমরা যে গেলাম একদিনের জন্য যে আসলাম, একদিনের ট্যুর হিসেবে খুব সুন্দর। আর এখানে দেখো সাইডে প্রচুর দোকান। ঠিক তুমি মানে তোমরা ওই ওল্ড দীঘা আর নিউ দীঘার সাথে যদি কম্পেয়ার করে এখন দেখতে হবে ঠিক এরকম নিউ দীঘার এরকম দু সাইডে যেরকম দোকান রয়েছে এখানেও দেখো ঠিক সেম সেরকম হ্যান্ডিক্রাফটের দোকান আছে। হ্যাঁ, প্রচুর জিনিসের দোকান রয়েছে। তার যা ইচ্ছা কিনে আগে ঢুকবো কিছুক্ষণ বাদে, আগে একটু দেখে নি। মার্কেটিং করছি, দেখতেই পাচ্ছ আমরা কত কিছু কিনছি। তার মধ্যে দেখো এই চাবি রিংটা কিনেছি, দেখতে পাচ্ছ? এটা ডলফিনের মতো। এই দেখো একটা পাইনি এখনো, আমার 7টা লাগবে। মেয়ের কি হলো? একটা খুঁজছি, মেয়েকে কিছু কিনে দিতে হবে। অবশিষ্ট একখণ্ড পাওয়া গেল। হাতে ব্যথা করবে ওই কোথায় কোথায় কোন জায়গাটা? ওই তো ওষুধটা খেলে তখন দেখবে। বিনাবনটা তাই হবে না। কি করা যাবে, কারণ তুমি দুদিন থাকবে না ব্যথা। এটা অভিজ্ঞতা হলো। হ্যাঁ। কি করলো তোর হাতে বল গল্পটা? হ্যাঁ, কামড়ে দিয়েছে আঙুলে তো বলো। হাতে মনে হচ্ছিল একটা আমার স্পাইডার অনেক ভয় লাগে, মনে হচ্ছিল কিছু কিছু হাঁটছে আমার ভয়তে স্পাইডার ওটাকে এরকম করছে আর ও ভয়তে কামড়ে দিয়েছে আমাকে। আমি পরে জানলাম ওটা স্পাইডারই হবে। এই মাছ ভাজা নিনি খাবি না? খাবে বলে খাবে কি গেলে দেখেছে এই। হ্যাঁ, এটা কি তাহলে? এটা অক্টোপাস? এটা অক্টোপাস। এটা স্কুইড? হ্যাঁ, এটাও তো অক্টোপাস। এইটা স্কুইড আছে। তাহলে এটা কি? স্কুইডই ছোট। কাঁকড়া খাবি? বল কি খাবি? হ্যাঁ, কাঁকড়া সব খাবো আমি। কাঁকড়া প্লেট কত? 4টে 5টা যখন যেরকম সাইজ আছে প্লেটে যেমন থাকবে সেরকম, যে প্লেটটা নিবি। ওই পুরোটা তোমার 100 টাকা? হ্যাঁ, আচ্ছা, কি করে ভেজে দিয়ে দেবে মশলা? কষিয়ে দেবে। এটা কি ইলিশ নাকি? ইলিশ? এটা কি ইলিশ ভাই? 100 টাকা পিস? এইটা 150 টাকা? আরে কি দেখতে তো দুটো গো। এগুলো কি দাম আছে? বকখালিতেও দীঘা বা পুরীর মতো মাছ ভাজা পাওয়া যায়, মানে বিচেতেই কাঁচা মাছ এবং কাঁকড়ার পসরা সাজিয়ে বসে। আপনি আপনার পছন্দ মতোটি বেছে নিন এবং সেটা কিনে ওদেরকে বললে ওরা সেই রকমভাবে রান্না বা ভেজে দেয়। আমরা নিয়েছিলাম দেশি কাঁকড়া, যেটা 4 পিস নিয়েছিল 100 টাকা। তোপসে 10 পিস মানে একটা প্লেটে সাজানো ছিল, যেটার নাম নিয়েছিল 200 টাকা। আর অক্টোপাস একটা 100 টাকা। তো অক্টোপাসটা ভেজে দিয়েছিল, তোপসেটাও ভেজে দিয়েছিল, কাঁকড়াটা করা হয়েছিল কিন্তু কারি। দারুণ খেতে লেগেছিল। খাই আগে, দাঁড়াও। অনেকক্ষণ বাদে তোরটা এসে সবার এসে গেছে। দেখা কাঁকড়া দেখা। অক্টোপাসটা তো খেয়েছি। ও অক্টোপাসটা খেয়েছিস, কেমন খেলো অক্টোপাস? খুব ভালো ছিল। বাবা, মনে খেয়ে নিল কি করে। আমি টেস্ট করিনি কিন্তু। নে অনেকক্ষণ বাদে জিনিস হয়ে যাবে। দু রকমের কর্ন আছে, একটা কর্ন হচ্ছে নর্মাল যেটা আমাদের এখানে বিক্রি হয়, আর একটা হচ্ছে সুইট কর্ন। এটা যেটা আমাদের এখানে শপিং মলে বিক্রি হয় বা অনলাইনে বিক্রি হয়, প্যাকেট করে খোলা ছাড়ানো বিক্রি হয়। খুব সফট হয়, খুব হালকা আর মিষ্টি হয় সুইট কর্ন। আর এই নর্মালগুলো যেমন হার্ড হয়, যেমন আমি ছোটোবেলা খেতাম সেই জিনিস। সুইট কর্নটা মাখা হচ্ছে, সুইট কর্নের মাখা ছাড়িয়ে নেওয়া হচ্ছে, মশলা দিয়ে মেখে থাকে যেমন হয় নর্মালি। অ্যাকচুয়ালি উড়িষ্যা যেটা খেয়েছি ওটা সেদ্ধ করে মশলা দিয়ে করে, আর এখানে দেখলাম ওটা পুড়িয়ে সেটাকে ছাড়িয়ে করছে। দেখা যাক কি বানানো হয়। সুইট কর্নের মিক্সচার করে দেবে, কর্নগুলোকে ছাড়িয়ে মশলা দিয়ে না, আগে পুড়িয়েছে। আগে পুড়িয়ে হ্যাঁ, পুড়িয়ে করেছে, মশলা দিয়ে মাখিয়ে করেছে। না, আমরা যেমন সেদ্ধ বেদ্ধ করে পুড়িয়ে আমরা ছাড়ানো কিনে আনি। না, গোটা এনেছিলাম সেন্সাস থেকে। রাতের খাবার নিয়েছিলাম আদি বনশ্রী থেকে, চিলি চিকেন, রাইস এবং রুটি। তো
শব্দ সমস্যার জন্য এটা আমি ডাবিং করে দিলাম। এই বনশির চিলি চিকেন, 3টে চিলি চিকেন, 3 প্লেট চিলি চিকেন এক জায়গায় ঢেলে রেখেছে ও। এক জায়গায় ঢেলেছে। একদম মোটামুটি খুব আহামরি কিছু না, ঘরোয়া মতো বানানো। স্যালাড দিয়েছে। গুড মর্নিং। বকখালিতে দেখো, এটা লাস্ট দিন আমাদের। আমরা এখানে এই বীজটা দেখতে এসেছি, রাস্তাটা হোটেল থেকে 1 মিনিট মতো লাগলো হেঁটে আসতে। আর এই বীজটা বেশ সুন্দর, বেশ অনেকটা। এই বীজটা অ্যাকচুয়ালি যে হোটেলটা আমরা ছিলাম সেই হোটেল দিয়ে সোজা এলে এদিক দিয়ে 2-3টে ভালো ভালো কনস্ট্রাকশন হচ্ছে, যেমন এদিকে বীজ বাংলো আছে, এই সামনে হচ্ছে দই পায়ন, পেছন দিকে বীজ বাংলো, আর এদিকেও নতুন নতুন এগুলো কনস্ট্রাকশন হচ্ছে। এগুলো নতুন এর পরবর্তী সময় এই হোটেলগুলো আমরা পেতে পারি, দেখতে পাচ্ছি অনেকগুলো। এইটা একদমই ফাঁকা নিরিবিলি জায়গা, এখানে বিছে নামার জায়গা, এদিক দিয়ে বিছে নামার জায়গাটাও ইজি আছে, কোনো প্রবলেম হবে বলে মনে হয় না। আমরা প্রথমে ভেবেছিলাম উঁচু হবে, জানতে পারলাম না, সবচেয়ে দেখুন স্নানের জন্য। দেখো এখানে খাড়ির ব্যাপারটা নেই। এই দেখো এখানটা জল এসছে। এখন বাজে 8টা, খাড়িগুলো নেই এদিকে এই মুহূর্তে জল, তবে এই সময় ভাটা চলছে যার জন্য সমুদ্র এখান দিয়ে অনেক দূরে দেখা যাচ্ছে। দেখো সমুদ্রের পাশে মানুষগুলো কত ছোট লাগছে, অনেক দূরে। হালকা একটা আওয়াজ, হালকা একটা আওয়াজ আসছে। তবে একটা ইনফরমেশন দিই, যেটা নিয়ে কোনোদিনও কোনো ব্লগাররা ইনফরমেশন দেয়নি, এটা নিয়ে একটা ঝড়টা দরকার। যেটা হচ্ছে বকখালি মোটেই সেফ জায়গা বলে মনে হয় না আমার কাছে। যদি বলে কেন, কারণ বকখালিতে একটা সবচেয়ে ব্যাপার তৈরি হচ্ছে, যেটা দীঘাতে মাঝানো হয়েছিল, প্রচণ্ড বাজেভাবে কিছু উটকো ছেলেদের ভিড় হয়, যারা রাইডার হিসেবেও আসে বাইক নিয়ে, হয়তো অতীব অসভ্য, অতীব জঘন্য মুখের ভাষা। যখন আমি ক্যামেরা ঘোরাচ্ছি তাদের দিকে, দেখলে বুঝতে পারবে যে কত অসভ্যতামি চলে এখানে। এরকমই একটা গ্রুপ দেখে দিচ্ছি তোমাদেরকে, এই দিকে দেখা ছোট লোকদের। এই গ্রুপটা টোটালি অসভ্য একটা, এরকম একটা না একাধিক জনকে দেখেছি যেগুলো এরকম বকখালি আসছে, যারা প্রচন্ড অসভ্যতামি করছে, টোনটিটকারি করছে, মেয়েদের দেখলে অসভ্য। মেয়েরা একা বেরোনোটা খুব কঠিন হয়ে যায় এখানে। আমি এই জিনিসটা দেখছি, আমি তো উইকেন্ডেই এসেছি, এরকম না যে আমি সোম থেকে শুক্রবার এসেছি। যে সময় এত লোক থাকে সেই সময় এইরকম অসভ্যতামিগুলো চলে কি করে? দীঘাতে আগে খুব হতো, এটা বন্ধ হয়েছে। প্রশাসনকে প্রচন্ড শক্ত হাতে এগুলো স্টেপ নিতে হবে। আমি পেছন দিকে দেখাতে পাচ্ছি যে আমার পেছন দিকে রয়েছে যারা, কনস্ট্যান্ট টোন করে যাচ্ছে। তো এইরকম অনেক রকমভাবে রাস্তায় হ্যারাসমেন্ট অনেকবার অনেক জায়গাতেই দেখেছি হতে হচ্ছে সবাইকে। কেউ বাইক নিয়ে সামনে দাঁড়িয়ে যাচ্ছে, কেউ টোন করছে, অতীব অসভ্যতামি করছে। এগুলো প্রচণ্ড হারে বেড়ে গেছে। আর বেসিক্যালি মানে যেটা সেফ ব্যাপার হওয়া উচিত ছিল মেয়েদের ক্ষেত্রে, মেয়েরা একা বেরোতে পারছে না। মেয়েরা একা বেরোলেই টোন টিটকারি চলছে, তাও কি একটা উইকেন্ড এসে শনি রোববারের মতো দিনে, যে সময় প্রচুর লোক থাকে। তাহলে অব সময় কি থাকবে? দীঘাতে এটা আগে হতো, দীঘাতে এখন প্রশাসন অনেক শক্ত হওয়াতে অনেক কমেছে এই জিনিসটা, কিন্তু এখানে হচ্ছে। আর এই সব বাজে কিছু ব্যবহার, বাজে কিছু জিনিসগুলোর জন্যই বকখালির মতো জায়গাতে এত লোকের আসার এটা কমে আছে। হোটেল ঠিক নেই, হোটেলের পরিষেবা ঠিক নেই, সার্ভিস ঠিক নেই। প্রচুর হোটেল আছে কিন্তু এই হোটেলগুলোর সার্ভিস ঠিক নেই, রুম ঠিক নেই। তো এইগুলো যদি ঠিক না হয় কেন টুরিস্ট এলাকায় লোক আসবে? এইগুলো সব ঠিক করতে হবে, তবেই বকখালিতে আগামী দিনে আরও লোক আসবে। বকখালি গল্পের আমরা একদম শেষের পাতায় চলে এসেছি। এবার আমাদের ফেরার গল্প শুরু হবে। তো ফেরার আগে আমরা বকখালিটাকে একটু ঘুরে দেখছিলাম, মানে এখানকার দোকানপাট, বাজার, হাট, আর অবশ্যই আমার প্রিয় মাছের দোকান তো আছেই। মাছ তো কিনে রান্না করে খাওয়া হলো না, এবার পরের বার এলে মাছ কিনে জমিয়ে রান্না করে খাবো, কারণ মাছ যে আমার বড়ই প্রিয়। বকখালির একটা প্রধান আকর্ষণ ছিল এটা একসময়। এখানে হরিণ ছিল, এখানে কুমির ছিল, কিন্তু এখন বর্তমানে এগুলো কিছুই নেই। এটা ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে। এখানে আগে লোক ঘুরতো, যেত ভেতরে, এখন বন্ধ করে দিচ্ছে, কিচ্ছু নেই। সকালে জলখাবারটা আমরা আজকে হোটেলটাতে নিলাম, বনবিবি মিষ্টির ঘর। চলো ঢুকি ওখানে। পেটের পরোটাই খাবো, পেটের পরোটাই অর্ডার দেওয়া হয়েছে। পরোটা ভাজছে।
এই হচ্ছে পেটাই পরোটা আর তার সাথে ঘুগনি, আলু আর মটরের তরকারি, যা 15 টাকা শ আছে এই পরোটা। ওদের টেবিলে এখনো খাবার দেয়নি, বুঝছো না, আমাদের টেবিলে খাবার খাওয়ারা তো ওরকম করছে। মখালি আমাদের ঘোরা হয়ে গেল, একদিন এক রাত কমপ্লিট। আজকে আমরা বেরিয়ে যাচ্ছি, নামখানা যাব স্টেশনে, ওখান থেকে ট্রেন ধরে একদম শিয়ালদা। এবার আমাদের ফেরার পালা। তাই তো বকখালিকে টাটা বাই বাই করে আমরা টোটো চেপে বসলাম, আর টোটো আমাদের পৌঁছে দেবে নামখানা। নামখানা ট্রেন ধরবো, এবার কিন্তু বাসে নয়, ট্রেনে করেই আমরা ফিরবো কলকাতা। 1:35 যে ট্রেনটা আছে সেটা কিন্তু শিয়ালদাহ নয়, নামখানা থেকে যায় মাঝেরহাট। আর আমাদের নামতে হবে বালিগঞ্জ, কারণ বালিগঞ্জে আছে 9A বাস, আর এই বাসটি যাবে আমাদের টবিন্ডোর। স্টেশনে ঢুকলাম, তার কিছুক্ষণ বাদেই আমাদের ট্রেন এসে যথারীতি হাজির। আর ট্রেনে উঠতেই আমাদের মন কেঁদে উঠল, কারণ এবার তো তোমাদের সাথেও বিদায় জানাতে হবে। আমরা যাই আমাদের গন্তব্যে, আর তোমাদেরকে বলি টাটা বাই বাই, আবার দেখা হবে।